প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজ আপনাদের সঙ্গে আমার খামারের একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। খামার করতে সবাই লাভের গল্প শুনতে পছন্দ করে, কিন্তু সব সময় তো লাভ হয় না, কখনো কখনো লসও হয়। এবছর আমার খামারে লস হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ হলো, আমার দাঁত ছাগলের এবার একটা বাচ্চা হয়েছে। এই যে 3-4টে করে বাচ্চা হয়, সেগুলো আমি লালন পালন করে বড় করে কুরবানির সময় আমি বিক্রি করি, ভালো টাকা মুনাফা হয়। কিন্তু এই বছরটা আমার খামারে লসের দিকটাই বেশি, কারণ খামারটা আমার পুরো ফাঁকা। এবছর ছাগলের একটা বাচ্চা হয়েছে, সেই জন্য অনেকে বলবে আপনি লস কেন বলছেন, আপনার লাভ আছে না। এটা আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বলছি, আমার লস বা লাভ দরকার নেই এমনটা নয়, দরকার আছে। কারণ এটা আমার শখের ছাগল, শখের বসে ছাগল পালন করা। আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি এটা ভিডিওটা আমি তৈরি করেছি, কারণ আমি বিগত কয়েক বছর থেকে ছাগল পালন করছি। এই একটা ছাগল থেকে আমি অনেক ছাগল পেয়েছি। সেই ছাগলগুলো যদি আজ আমি রাখতাম, পাঠির বাচ্চাগুলো যদি আমি রাখতাম, খাসিগুলো বিক্রি করে দিতাম, তাহলে এখন আলহামদুলিল্লাহ সেই লসটা আমাকে দেখতে হতো না। তা এই ভুলটা কোনো খামারি ভাই খবরদার করবেন না, কারণ আপনারা পেশাগত হিসাবে খামার করছেন। যদি একটা ছাগল পালন করেন, তাহলে সেই ছাগলের বাচ্চা যদি প্রথমে পাঠি হয়, দুটোই যদি পাঠির বাচ্চা হয় বা একটা হয়, তাহলে সেই পাঠির বাচ্চা দুটোকে আপনি রেখে দিন, তা পরের জেনারেশনের জন্য তাকে রেখে দিন, পরের প্রোডাকশনের জন্য। আমার মতন এই ভুল করবেন না। আমি বারবার একই কথাই বলি, কারণ এবার আমি লস খাবো কিসের জন্য? এবার আমার খামার পুরোটাই ফাঁকা, শূন্য, কোনো ছাগল নেই। আমি যদি এখন ছাগল কিনতে যাই, তাহলে আকাশ ছোঁয়া দাম। এবার থেকে গরু কুরবানি বন্ধ, শুধু ছাগল হবে। তার জন্য ছাগলের চাহিদাটা দ্বিগুণ বেড়ে গেছে। যেখানে ছাগলের চাহিদা সকল সময় কম থাকতো, আমাদের এলাকায় 5,000 টাকা ছাগল কিনতাম, সেটা আমি সামনে কুরবানিতে 15-20 আমি বিক্রি করতে পারতাম মিনিমাম। আর এখন আমাকে ছাগলটা কিনতে হচ্ছে 10-এর উপরে, 8 থেকে 10-এ। তাহলে সেই ছাগলটা আমি কুরবানির সময় কি করে আমি 15 আমি বিক্রি করতে পারি? এটা আমার লস হবে। এর জন্য আমি ছাগল কিনতে পারছি না, আকাশ ছোঁয়া দাম হয়ে গেছে। ওর জন্য তাকে এনে আমাকে খাবার খাওয়াতে হবে, তার পরিচর্যা আছে, তার পেছনে একটা খাটনি আছে। সে কষ্টটা কোথায় যাবে? সে কষ্টটা ধরে আমার তো লাভ আসছে না, ঘুরে আমার লস হচ্ছে। ওর জন্য এবছর আমি গ্যাপ দিয়ে দিলাম, কোনো ছাগল কিনবো না। তার কারণ আমার আলহামদুলিল্লাহ দুটো ছাগলই গাভিন আছে। তা এই বছরটা আমার গ্যাপ গেলেও আমার কোনো লস হবে না। এই লসটা বুঝাচ্ছি আপনার কিসের জন্য? আপনাদের ভালোর জন্য। যারা নতুন খামারি তাদের জন্য, যারা একটা ছাগল দিয়ে খামার করছেন তাদের জন্য, যারা 5টা-10টা ছাগল কিনছেন তাদের জন্য না। তাদের ব্যাপারটা আলাদা, তাদের ছাগল বেচলেও আবার অন্য ছাগলের থেকে পুষিয়ে যাবে। যারা 1-2টো ছাগল দিয়ে পালন করছেন তাদের ক্ষেত্রে এইটা। অনেকেই ভাবেন ছাগল পালন মানেই সবসময় লাভ, কিন্তু বাস্তবে বিষয়টা এমন নয়। কখনো কোনো পরিস্থিতি চলে আসে, সেটা আগে থেকে বলা যায় না। কখনো ছাগলের বয়স বুঝে না, আবার ছাগলের বয়স বুঝলেও সঠিক দাম পাওয়া যায় না। সেটাকে যদি 1 বছর রেখে দেওয়া হয়, তার পরের বার সেই দাম পাওয়া যায় না। ফলে ইচ্ছা থাকলেও বিক্রি করা সম্ভব হয় না। তবে আমি বা আপনারা কেউ হতাশ হবেন না। খামার মানেই ধৈর্য, পরিশ্রম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আজ যদি লস হয়, আগামী বছর সেই লস পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন বা পুষিয়ে যাবে। আমি বিশ্বাস করি ভালোভাবে পরিচর্যা করলে ভবিষ্যতে অবশ্যই ভালো ফল পাওয়া যাবে। আপনারা যারা নতুন খামার শুরু করতে চান, তারা শুধু লাভের হিসাব করবেন না, লাভ লস দুটোর জন্যই মানসিকভাবে প্রস্তুতি থাকতে হবে। কারণ একজন সফল খামারি যিনি কঠিন সময়েও হাল ছাড়েন না। আমি এই ভিডিওতে একটা কথা বলেছি যে লাভ দরকার নেই, এটা আমি ভুল বলেছি। কারণ লাভ সকল খামারেরই দরকার। যিনারা আমার ভিডিও দেখেন, সে ভাই বা বোনেরা হয়তো আমাকে বলবেন যে ভাই আপনি তো প্রতিটা ভিডিওতেই বলেন যে আপনার খামার করে লস নেই, লাভ আছে। তো আমি তিনাদেরকে বলবো যে আমার লস বলতে গেলে খাবার খরচা, ওষুধ খরচা বা পরিচর্যা বা শ্রমিক খরচা, এই দিকের লস না। আমার লস হচ্ছে যে এবছর আমি ছাগল তৈরি করতে পারলাম না, খাসি বাচ্চা আমার এবছর নেই, আমি সামনে কুরবানিতে আমি খাসির বাচ্চা বিক্রি করতে পারবো না। এটাই আমার কাছে একটা লস। যদি আমার ভুলের কারণে আমার খামারটা লসের দিকে চলে গেছে, আমার ভুলের কারণে। আমি এই ছাগল থেকে বা একটি দাঁড় থেকে আমি অনেক বাচ্চা পেয়েছিলাম, আমার খামারের কোনো দোষ নেই। আমি যেহেতু খামারি, তাই দোষটা আমি নিলাম, কারণ আমার ভুলের কারণে আজ আমি এখন
লসের সম্মুখীন। কারণ প্রথম থেকে পাঠি খাসি সব আমি বিক্রি করতে করতে দেয়ালে পিঠ থেকে গেছে। এখন বুঝতে পারছি যে কি হ্যাঁ কেন আমি ছাগলগুলা বিক্রি করেছিলাম পাঠির বাচ্চা। যদি রাখলে আলহামদুলিল্লাহ আজ আমার খামারটা অনেক বড় করে ফেলতে পারতাম। আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।